চলো আজকে বানানো যাক ক্লে দিয়ে ছোট্ট একটা পদ্ম পুকুর, যেটা কিনা সবার বাড়ির পুচকিরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এখনকার সব বাচ্চারই তো প্রায় কম বেশি কার্টুনের নেশা রয়েছেই, তাই তাদেরকে যদি কার্টুন কম দেখিয়ে এই ধরনের ভিডিও দেখানো যায় তাহলে সেটা তাদের জন্য খুবই উপকার। কারণ তাহলে তাদের মাইন্ডটা একটু ক্রিয়েটিভ হয় আর তারাও এই ধরনের সহজ সহজ কাজগুলো নিজের থেকে চেষ্টা করতে পারে। আমার বাড়িতেও একটা পুচকি রয়েছে, সে কিন্তু আমার এই ধরনের কাজগুলো দেখে খুব মজা পায়। আর যদি কোনো সময় আমার ফোন থেকে ইউটিউব এ কিছু দেখে আর সেই সময় যদি এই ধরনের কোনো কাজ চলে আসে, মানে আমার না করা অন্য কারো বানানো, তো সেগুলো দেখলে সে বলে যে এগুলো কিন্তু পিপি বানাচ্ছে আমার। তো যাই হোক, এটা রিলসটা আমি আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আর ওখানে বলেইছিলাম তোমরা যারা বুঝতে পারবে না রিলসটা দেখে তারা আমার লং ভিডিওটা দেখতে পারো। প্রথমে কি করলাম তোমরা দেখতে পেলে, ওই একটা কার্ডবোর্ড টাইপের, মানে ওই যেগুলোতে আমাদের পার্সেল আসে সেই বক্সগুলোকেই আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছি আর সাইডটাতে সেলো টিপ দিয়ে পুরো কভার করে নিয়েছিলাম। তারপর সেটাতেই প্রথমে নীল কালার করে নিয়েছি, প্রথমে ডিপ কালারটা করেছি, তারপরে একটু হালকা হালকা কালার মিশিয়ে, মানে হোয়াইট কালার মিশিয়ে সেটাকে একটু একটু হালকা করেছি। পুরোটা কালার করে দেওয়ার পর আমি পাথর তৈরি করার চেষ্টা করেছিলাম ওই ব্ল্যাক আর ব্রাউন কালারের ক্লেটা দিয়ে। আর এখানে আমি ইউজ করেছি সুপার ক্লে। তো ওটা পুরোটাতে কভার করে দিয়েছি পাথরের মতো। তারপরে আমি যেটা বানিয়েছি সেটা হলো গিয়ে পদ্ম গাছের পাতা, সবুজ কালারের ক্লেটা দিয়ে বানিয়েছি। কীভাবে বানালাম সেটাও তোমরা দেখলে। তারপরে বানিয়েছি হচ্ছে পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলটা বানাতে যে আমার কী পরিমাণে সময় লেগেছে তোমরা হয়তো এইটুকু টাইমে দেখতে পাচ্ছ, কিন্তু এটা চেষ্টা করতে করতে মানে আমার একদিন পুরো এটাই বানিয়েছি আমি, ঠিক আছে? অনেকটা চেষ্টা করেছি, তবুও আমার পারফেক্ট হয়নি পদ্মটা। যাই হোক, কাজ চালিয়ে নেওয়ার মতনই। তো অনেকটা চেষ্টা করার পরে এই পদ্ম ফুলটা বানাতে পেরেছি আমি এরকমভাবে। আর প্রথমবার কারোরই সব কিছু পারফেক্ট হয় না, সেটা আপনারও হবে না আমারও হবে না। চেষ্টা করতে থাকলে সেটা অবশ্যই হবে একদিন না একদিন। তো তারপরে ওগুলোকে চিটিয়ে দেওয়ার পর আমি বানিয়েছি মাছ হোয়াইট কালারের ক্লে দিয়ে। তার উপর এই অরেঞ্জ টাইপের কালারটা দিয়েছি, আমার কাছে অরেঞ্জ কালার ছিল না, তাই রেড আর ইয়েলোটাকে মিশিয়ে এই হালকা অরেঞ্জ টাইপের কালারটা করেছি। আর এই যে মাছগুলো করেছি, মাছগুলো আমার কেমন যে হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, অনেকটাই ভালো করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি নিজের থেকে করিনি, এটা আমিও কারো একটা দেখেছিলাম, হয়তো ফেসবুকে বা কোথাও একটা দেখেছিলাম, তো সেখান থেকেই চেষ্টা করেছি বানানোর। বাকিটা তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এই পর্যন্তই।